বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমন শিশির ব্লগ ইন ইতালি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি শিশির। তো আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হলো ইতালিতে বড়দিন। এই বড়দিনের কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আরেকটা কথা বললেই না, এখন নভেম্বর মাস যেহেতু চলতেছে, এখানে অনেক শীত থাকার কথা। প্রত্যেক বছর দেখি যে অনেক শীত পড়ে, বাট এখন তুলনামূলকভাবে একটু কম। এর জন্যই আমরা একটু ঘোরাফেরা করতে পারতেছি। যেহেতু আমাদের এলাকায়, বিশেষ করে বলুনিয়াতে, এখানে লকডাউন দিয়েছে রাত্রের বেলা, শুধু রাত্রেই লকডাউন, দিনে কোনো লকডাউন নেই। এর জন্য আমরা একটু ঘোরাঘুরি করি, তারপরও অনেকটা সতর্ক থেকেই ঘোরাফেরা করার চেষ্টা করি। বাকিটা আল্লাহ ভরসা। ওদের অনেক বড় একটা উৎসব ডিসেম্বরের 25 তারিখে, যেটাকে ওরা নাতাল বলে, আর আমরা বলি বড়দিন। ওই দিনটাকে ওরা অনেক ভালোভাবে উদযাপন করে। এর জন্য অনেক তারা ঘর বাড়ি অনেকটা সুন্দরভাবে সাজায় আর অনেক মানুষকে গিফট দেয়, যেমন আমরা ঈদের মধ্যে করে থাকি, ওরা আর কি এটাতে করে। ওদের এটা অনেক বড় একটা উৎসব। এর জন্য বিভিন্ন দোকানে এত সুন্দর সুন্দর জিনিসপত্র উঠেছে, আমি দেখে তো পুরা অবাক। ঘর সাজানোর জন্য এত সুন্দর সুন্দর জিনিস যে মনে হচ্ছে চারিদিকে উৎসব উৎসব একটা ভাব। আর অনেক মানুষ আসছে যারা শপিং করতেছে। অনেকটা বাংলাদেশের কথা মনে পড়ে গেল যে এত সুন্দর সুন্দর উৎসব, মেলার মতো চারিদিকে অনেক সুন্দর জিনিস বিক্রি করতেছে, খাবারের জিনিস, চকলেট, মিষ্টান্ন, এটা সেটা অনেক সুন্দর সুন্দর জিনিস আর অনেক মজাদার। যাই হোক, আমার কাছে খুব ভালো লাগতেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে, প্লিজ সবাই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যে কথাটা আমি সবসময় আপনাদের বলি, যে আপনাদের একটু ভালোবাসা, একটু লাইক, কমেন্টস, এটা আমার জন্য অনেকটা উৎসাহ প্রদান করে আমাকে কাজ করার জন্য। তাই আপনাদের কাছে আমি বারবার বলি, প্লিজ সবাই সবাই আমার জন্য দোয়া করবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ঘুরে ঘুরে দেখি এখানে কী কী আছে। খাবারের জিনিস আছে, তারপরে কসমেটিক্স আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। চলুন দেখা যাক। দেখুন, অনেক সুন্দর সুন্দর অর্নামেন্টস আছে এখানে, দেখতে খুব ভালো লাগে, পরতেও খুব ভালো লাগে। বিভিন্ন ধরনের মাস্ক আছে, অনেক স্টাইলিস্ট মাস্কও ওরা বিক্রি করে এখন। যেহেতু মাস্কটা আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস এখন, এর জন্য ওরা স্টাইল করে বিভিন্ন স্টাইলের মাস্কও বিক্রি করে এখন। চলুন আরেকটা বড় শপে যাওয়া যাক, যেখানে বড়দিনের অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। তো দেখুন, আমি তো দেখে পুরো অবাক। আমার কাছে মনে হচ্ছে যে আজকে বোধহয় ওদের বড়দিন বা নাতাল শুরু হয়ে গেছে। যাই হোক, আমি দেখে অনেকটাই আমার কাছে খুব ভালো লাগতেছে, তাই আমি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি যে একদম অরিজিনাল জিনিসগুলো ওরা কীভাবে কী করে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। যাই হোক, যেহেতু আমরা মুসলমান, আমাদের জন্য তো আর এসব অনুষ্ঠান না। যাই হোক, আমরা একটু আর কি ঘুরে দেখা, এই আর কি। তো আপনাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করতেছি। দেখুন ওরা সান্তাটাকে কীভাবে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। বড়দিনের যে গাছটা আছে, সেই গাছটাও দেখুন কত সুন্দর সুন্দর পুতুল ওরা করে রেখেছে, ভালোই লাগে দেখতে। এখানে কম্বল, যেহেতু শীত এসে গেছে, তাই কম্বলের ছড়াছড়ি, বাচ্চাদের কম্বল, বড়দের কম্বল চারিদিকেই আছে, দেখতে ভালোই লাগে। ক্রিসমাসের কুশনও রেখে দিয়েছে, যার যেটা প্রয়োজন এখান থেকে নেওয়া যায়, সব কিছুই আছে। এই যে ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। তো আমি চিন্তা করেছি বাংলাদেশে যখন যাব এগুলো সব কিনে নিয়ে যাব, কারণ এত সুন্দর সুন্দর জিনিস বাংলাদেশের মানুষ
আত্মীয় স্বজন সবাই খুবই পছন্দ করবে। হোয়াইট কালারটা আমার কাছে বেশি ভালো লাগে। দেখুন চারিদিকে শুধু হোয়াইট আর হোয়াইট, মানে এত ভালো লাগতেছিল দেখতে, অনেক ভালো লাগতেছিল। ঘর সাজানোর সব কিছু এখানে আছে। যেভাবে আপনারা যা চান এখানে আর কি সেটাই পাবেন, সব কিছু আছে, মানে দেখে শেষ করানো যায় না এই অবস্থা। এত সুন্দর সুন্দর জিনিস দেখেই অবাক লাগে। আর সবগুলো জিনিসই খুব সুন্দর, যে এত চুমকি টুমকি আছে তাও এগুলো হাতে একটু লাগে না, একদম অরিজিনাল ইটালিয়ান, মানে কোনো ডুপ্লিকেট বা এটা চায়না কোনো দোকান না, এটা একটা ইতালিয়ান দোকান। তো খুব সুন্দর সুন্দর আর খুব ভালো জিনিস এখানে পাওয়া যায়। এই যে এগুলো আপনারা দেওয়ালে টানিয়ে রাখলে খুব সুন্দর দেখা যায়। তো ইতালিয়ানরা দরজার সামনে টানিয়ে রাখে, লাইটিং করে, অনেক ভালো লাগে অ্যাকচুয়ালি, দেখতে আর কি ভালোই লাগে। এখানে অনেক ধরনের পুতুল আছে। যে এটা খুব ভালো লাগছে আমার কাছে, সান্তার পুতুল, তো সেটা আপনি এটা ফ্রেমের মতো ছবি টবি রাখা যাবে। ঘুরে ঘুরে দেখতেছি আর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখুন কত সুন্দর লাগে, দূর থেকে অনেক সুন্দর লাগে, কাছের থেকেও সুন্দর লাগে, অনেক ভালো লাগে আমার কাছে। আমার মনে হচ্ছে আপনাদেরও খুব ভালো লাগতেছে। মানে পুরোটা স্টোর এত সুন্দরভাবে, এত চাকচিক, এত সুন্দর লাগতেছিল, আর লাইটিংটাও খুব ভালো ছিল, এর জন্য আরো বেশি ভালো লাগতেছিল। মানে কোনো কিছুর এখানে মনে হচ্ছে ঘর সাজানোর জন্য কোনো কিছুর আর কি বাকি নেই, সব কিছু এখানেই আছে। তাই আমি আর কি এই দোকান থেকে সহজে বের হতে চাচ্ছিলাম না। তো মোহাম্মদের বাবা বলতেছিল, বারবার পিছন থেকে ডাকতেছিল এসে পড়ো এসে পড়ো। যাই হোক, এখন যেতে তো হবেই। চারদিকটা দেখতেছিলাম, আমার কাছে খুব ভালো লাগতেছিল। তো একটা আছে মানে ফুলের জায়গা, তো ওইখানে গেলে আমি আর করতে চাই না, এত সুন্দর সুন্দর ফুল দেখে অবাক লাগে, মনে হচ্ছে যে একদম অরিজিনাল, কিন্তু এটা অরিজিনাল না, এরকম প্লাস্টিকের। তো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, এখন একটু পরেই আমি বিদায় নিয়ে নেব। তো আপনাদের আবার বলতেছি, যদি আমার ভিডিও আপনাদের পছন্দ হয় প্লিজ সবাই লাইক করবেন, কমেন্টস করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার সাবস্ক্রাইব আমার অনেকটাই, আমার জন্য অনেক অনেক ইম্পর্ট্যান্ট। প্লিজ সবাই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আমি আমার যতটুকু চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশায়। আল্লাহ হাফেজ।